লক্ষ্মীপুরে গত কয়েকদিনের ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ৬ লক্ষ মানুষ, প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। জেলার ৫টি উপজেলার ৬ লাখেরও বেশি মানুষ এখন পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। প্লাবিত এলাকাগুলোতে বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে কমলনগর, রামগতি সদর ও রায়পুরে। এসব এলাকায় স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমি আজ 15 বছর এই সরকার ধরে এসেছি, পাড়ি করেছি। আমরা নদী ভাঙালো, আমরা কোনো রকম বিপদ আমি করি, কাজের সৃষ্টি করি। এটার উপর আমাদের সংসার নির্ভর হয়। আমাদের একটা পুষ্কর নিয়ে আসে, আমরা বাবুকে মিলি 10,000 টাকার মাছ আলাসি, মাছগুলি চলে গেছে। আমারও জানা এই এলাকার সবারই, এই এলাকার সবার মাছ চলে গেছে। গত কয়েকদিনের তুলনা হিসাবে আজকে পানি কিন্তু অনেক বেশি। যারা মাছের চাষ করছে অনেকের মাছ গেছে, যারা সাধারণ কৃষক, কৃষি নষ্ট হয়েছে, কৃষি ফসলগুলা ঘর পানির নিচে, পানির বেঠার উপরে 1 ফুট পর্যন্ত পানি আছে। চকির উপরে মানুষ হচ্ছে বাচ্চা কাচ্চা, অনেকে না খাই করতে আছে। কিন্তু পায়খানা প্রস্তাব, শব্দের সমস্যা হলো পায়খানা প্রস্তাবের। আর আমরা এখন যেখানে আছি এখানে এটা হলো ফাঁকা রোড। এই ফাঁকা রোডের মধ্যে কখনো আর পানি উঠে না। এই বছর প্রথম। তবে এসব এলাকার বাসিন্দারা এমন পরিস্থিতির জন্য ভুলুয়া খাল দখল হওয়াকে দায়ী করছেন। এছাড়া বেড়িবাঁধ সড়কের স্লুইস গেট বাজার এলাকায় থাকায় ভুলুয়া খালের পাইপের মুখ বন্ধ থাকাকে দায়ী করছেন অনেকে। তারা জানায়, বিস্তীর্ণ এলাকার বৃষ্টির পানি ভুলুয়া খাল দিয়ে মেঘনা নদীতে গিয়ে পড়ে, কিন্তু পানি নিষ্কাশন না হওয়ায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল খালটি দখল করে অবৈধ স্থাপনা তুলেছে। খালের উপর দিয়ে ইট ভাটার জন্য সড়ক তৈরি করা হয়েছে, যার কারণে পানি প্রবাহ বিঘ্নিত হচ্ছে। জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলেন, ১৮৫টি আশ্রয় কেন্দ্র ও ৬৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের শুকনো খাবার বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রিত রয়েছে ৮,৫০০ জন মানুষ। জেলা মৎস্য কর্মকর্তা বলেন, চলমান বন্যা পরিস্থিতিতে জেলায় প্রায় ২৫,০০০ পুকুর জলাশয় ভেসে গেছে, ১৫ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।